দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়েছি, মা। একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার মা পাগলনির মতো ঘর থেকে দৌড় মারছে আমার দিকে। দৌড়ায় আইসা বারান্দায় পইরা বলতে আছে, আমার সগীর কই? যেই সন্তানের জন্য আমার কানের বালা বিক্রি করছি, গলার হার বিক্রি করছি, নাকফুল বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছি, ওই সন্তান 11টা বছর খবর নাই কোনো আফসোস নাই। একটা ডাক যখন মা বলে দিছো, 11 বছরের সব কষ্ট আমি মা ভুলে গিয়েছি, মাফ করে দিয়েছি তোমাকে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। 2019 সালে হজে গেলাম। আল্লাহর ঘর তাওয়াফ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে দেখলাম এক যুবক ক্লিনের পোশাক পরা, তার মানে সে হেরেমের চতুর্দিকে সাফ করার জন্য সরকারি কর্মকর্তা, পরিষ্কার করে। শুধু তাই না, হেরেমের গোড়ায় গোড়ায় আতর লাগায় দেয় যেন চতুর্দিক থেকে ঘেরান ছড়ায়। বাংলাদেশের কিছু আলেম ওলামা একসাথে আমরা ছিলাম, যখন তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে। ইন দি মিন টাইমে দেখলাম কিছু যুবক বৃদ্ধ বাবারে মারে ঘাড়ে নিয়া তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মা বাবারে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেয়, চোখের পানি ছেড়ে কান্দে। মায়ে দোয়া করে, আল্লাহ যেই ছেলেটা আমারে ঘাড়ে নিয়ে তাওয়াফ করাইলো, ও মালিক ওই ছেলেটারে তুমি কবুল করে না। মায়ের চোখের পানি বায়া বায়া সন্তানের মাথায় পড়ে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের কলিজার ভিতরে মোচড় মেরেছে, মায়ের কথা মনে পড়েছে। ডানে তাকায় দেখলাম এক যুবক, নাম হলো সগীর আহমদ, বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ। ক্লিনের একটা লম্বা ডান্ডি হাতে নিয়ে বসে আছে, যেটা দিয়ে ঘর সাফ করে, দেখছেন না ঘর সাফ করে লম্বা ডান্ডি দিয়া, ওটা হাতে নিয়ে বসে আছে সিঁড়ির গোড়ায়। সামনেই তো খানায় কাবা, বসে বসে জিমাইতেছে আর বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কান্দে। আমরা ক্লান্ত হয়ে গেলাম, হেরেমের কাপড় এহরামের কাপড় পরা সিঁড়ির গোড়ায় বসে আছি। ডাইনে তাকায় দেখতেছি চোখের পানি বায়া বায়া সিঁড়িতে ফোঁটা পড়ে। প্রশ্ন করলাম, ও ভাই কেন কাঁদেন, কি হয়েছে? সবাই তো তাওয়াফ নিয়ে ব্যস্ত আছে। যুবক জবাব দিল, হুজুর কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কেন, তোমার বাড়ি কোথায়? বলে বরিশাল বাখেরগঞ্জ। এখানে আসছো কত বছর হয়েছে? বলে এখানে আসছি 11 বছর হয়েছে। কিন্তু আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো নিমুখ হারাম সন্তান এই পৃথিবীতে হয়তো আর একটা পাবেন না। আমি দুনিয়ার প্রেমে পড়ে, স্ত্রী আর সন্তানের মহব্বতে পড়ে, শ্বশুর বাড়ির ভালোবাসা পেয়ে মা বাবারে ভুলে গিয়েছি। 11 বছর হয়ে গেছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। অথচ বাবা নিজের ক্ষেত বিক্রি করে সৌদি আরব পাঠাইছে, বা খাইতুল্লায় পাঠাইছি, খানায় কাবায় পাঠাইছি। এত কষ্ট করে যেই বাবায় জমিন বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠাইলো, সেই বাবার খবরটা পর্যন্ত আমি নেই না। কারণ আমার ভিতরের বোধ শক্তি নষ্ট হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি। যখন আমি দেখলাম মিশরের যুবকরা, ইয়ামেনের যুবকরা, বসরার যুবকরা, ইন্দোনেশিয়ার যুবকরা, মালয়েশিয়ার যুবকরা তাদের মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে, এই দৃশ্য দেখার পর আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমরা বললাম, পাগলামি বাদ দাও, দেরি আর করিও না, খুব দ্রুত টিকিট কাইটা দেশে গিয়া মায়ের পা ধরে ক্ষমা চাও, তা না হলে কপাল যা আছে তাও পুরবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নাম্বার রেখে দিল,
দেশে চলে আসলাম। 2 থেকে 2.5 মাস পরে যুবক দেশে আসলো, গ্রামে গেল। 11 বছর যেই গ্রামে যায় না সেই গ্রাম তো অপরিচিত মনে হয়। গ্রামে যাওয়ার পরে দেখলো গ্রামের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে। ঘর বাড়ি যেগুলো ভাঙ্গা ছিল অনেকের বিল্ডিং হয়েছে। নিজের বাড়িটা পর্যন্ত চিনতে পারে না। বাড়ির সামনে একটা বাজার ছিল, টিনের ঘরগুলা বিল্ডিং হয়েছে। নিজের বাড়ির দরওয়াজার সামনে একটা ভাঙ্গা তালপাতার চায়ের দোকান ছিল, সেটাও টিনের দোকান হয়েছে। দোকানের সামনে দাঁড়ায় বলতেছি, আব্দুল কাদের সাহেবের বাড়ি কোনটা? বলে কোন আব্দুল কাদের? বলে যার বড় সন্তানের নাম হলো সগীর আহমদ। সেই আব্দুল কাদের কোথায়? দোকানদার বলতে আছে, এই দোকানের মালিক তো আমার আব্বা, বাবাই কবরে চলে গেছে, এখন আমি সন্তান দোকানদারি করি, চিনি না কে আব্দুল কাদের। ওই দোকানে একজন মুরব্বী বসে বসে চা খাচ্ছে, সে বলতে আছে, তোমার নাম কি বেটা? বলে আমার নাম সগীর আহমদ। তোমার বাবার নাম কি? বলে আব্দুল কাদের। কোন সগীর আহমদ? 11 বছর আগে যে কিনা জমিন বিক্রি করে বড় সন্তান সগীর আহমদকে সৌদি আরব পাঠাইছে, সেই ছেলেটা কি তুমি নাকি? বলে আমি। তাকায় রইছি মুরব্বী, কিভাবে সম্ভব? নিজের বাবার জমিন বিক্রি কইরা তোমারে সৌদি আরব পাঠাইছি, আর সেই বাবার খোঁজ না নিয়া, যোগাযোগ না রাইখা, টাকা পয়সা না পাঠায়া, খবরটাও নিলা না। গত 2 বছর আগে তোমার বাবা অসুস্থ হয়ে অন্ধ হয়ে কবরে চলে গেছে। এখন তোমার আব্বা নাই, যতই চেষ্টা করো বাবার চেহারা দেখার মতো কোনো সুযোগ নাই। সগীর আহমদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা আল্লাহর ঘরে গেছি, তারপরও তো আমার কপালে হেদায়েত ছিল না। ঘটনাক্রমে একদিন যখন দেখলাম যুবকরা মায়ের ঘাড়ে নিয়ে তাওয়াফ করে, তখন আমার ব্রেন খুলেছে। আমিও তো একটা মায়ের সন্তান। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম কতই না কষ্ট দিয়েছি। মায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, মা রক্তাক্ত হয়ে গেছে। এত কষ্ট আমার মা করলো, অথচ বিদেশে আসার পরে গোপনে বিবাহ করছি, ফাঁকে ফাঁকে শ্বশুর বাড়ি যাই, কিন্তু মায়ের চেহারাটা দেখি না। আজকে শুনলাম আপনার মুখে যে আমার আব্বা নাকি মারা গেছে, অথচ আমার বাপ নিজে স্যান্ডেল পরেছে সিরা, আমার জন্য চামড়ার স্যান্ডেল কিনে দিয়েছে। নিজে অটো গাড়ি চালাইয়া রাত্রিবেলা জেলাফি নিয়া ঘরে যাইতো, আর আমি সন্তান বাবার গলা ধইরা কপালে চুমা দিয়া সেই জেলাফি খাইতাম। অথচ আমি এতটাই কুলাঙ্গার হয়ে গেছি, এতটা নষ্ট আমি কেমনে হইলাম? একটা বারের জন্য সেই বাবার খবর নিলাম না। এবার আপনি আমাকে বলেন, আমার মা কোথায়? আমাদের ঘরটা কোন জায়গায়? সেই দোকানের সামনে মুরব্বী, সে বলতে আছে, তোমার মা এক সময় মানুষের বাড়ি চেয়ে চেয়ে খাইতো, মরণ ব্যাধি রোগ, ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার কারণে তার মাথার চুলগুলো সব উঠে গিয়েছে। এলাকার মানুষ মাসে একবার চাউল ডাউল কিনে তার ঘরে পৌঁছায় দেয়। ঘরে পৌঁছায় দিয়ে সবাই খোঁটা দেয়, যার একটা সন্তান সৌদি আরব, তার মা বাবা কিভাবে বৃদ্ধ অবস্থায় ঘরে ধুকে ধুকে মরে যায়। আব্দুল সগীর আহমদ বলে, আমি আর দেরি করি নাই, আমি দৌড়ে চলে গেলাম মায়ের সেই ভাঙ্গা ঘরে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়েছি, মা। একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার মা পাগলনির মতো ঘর থেকে দৌড় মারছে আমার দিকে। দৌড়ে আইসা বারান্দায় পইরা বলতে আছে, আমার সগীর কই? যেই সন্তানের জন্য আমার কানের বালা বিক্রি করছি, গলার হার বিক্রি করছি, নাকফুল বিক্রি কইরা সৌদি আরব পাঠাইছি, ওই সন্তান 11টা বছর খবর নাই কোনো আফসোস নাই। একটা ডাক যখন মা বলে দিছো, 11 বছরের সব কষ্ট আমি মা ভুলে গিয়েছি।
মাফ করে দিয়েছি তোমাকে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। ভাইরা আমার, যাদের বাচ্চা দুনিয়াতে আসছে, ঘরে গিয়া দেখবেন একটা মা বাচ্চার জন্য কি কষ্ট করে। মাঝে মাঝে বাসায় গিয়া দেখি বাচ্চা গরমে ঘুমাইতে পারে না, বিবি সাপ তখন পাখা দিয়া বাচ্চার শরীরে বাতাস দেয়। রাত তখন 3টা বাজে, 2টা বাজে। আমি বলি, বিবি আমার, এই রাত্রিবেলা তোমার তো মজার ঘুমের কথা। বিবি বলে, আমার বাচ্চা ঘুমাইতে পারে না, কারণ কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ফ্যান চলে না। বাচ্চা যদি না ঘুমায়, আমি মায়ের তো ঘুম হয় না। পাশের রুমে গিয়া চিন্তা করে দেখছি, এমন একটা দিন ছিল আমি মাহমুদুল হাসান ঘুমাইতে পারতাম না, আমার মা পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইতো। এই মজমার ভিতরে এমন কে না জানি নিজের মায়ের হারাইয়া জনমের এতিম। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছি।